ওকে বন্ধুরা, আজকে আমরা এক্সেলের একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। যে ভিডিওটাতে আমরা শেখাবো ভি লুকআপ ফাংশন। ভি মিন্স হচ্ছে ভার্টিক্যালি। ভার্টিক্যালি আমরা কি করে ইনফরমেশন খুঁজে বার করতে পারি সেটা আমরা তোমাদেরকে দেখাবো। তো তার আগে আমি তোমাদেরকে ফর্মুলাটা সম্পর্কে একটু বলে দিই। ফর্মুলাটাতে দেখো আমাদের সিনটেক্স মানে যেটা ফর্মুলা সেটা হচ্ছে এটা ভ্যালু টেবিল কলম ইন্ডেক্স রেঞ্জ লুকআপ। এটা তার ডেফিনিশনটাও আমি এখানে দিয়ে দিয়েছি, তোমরা দরকার হলে নোট ডাউন করে নিও। এবং এই ফাংশনটা কী করে ব্যবহার করা হবে সেটা আমি তোমাদেরকে ফর্মুলার সাহায্যে বোঝাচ্ছি। তো দেখো, ফার্স্ট আমরা দেখছি এখানে একটা ছোট্ট আমাদের প্রথম থেকে একটা ডেটা টাইপ করা আছে। আরও বড় ডেটা থাকবে, তোমরা কোথাও ইন্টারভিউ দিতে যাবে বা কোথাও কাজ করছো সেখানে। তো সেখান থেকে হয়তো আমাকে বলা হলো যে ক্যামেরার প্রাইস কত এটা বার করে দেখাও। তো ক্যামেরার প্রাইস আমরা কি করে বার করব দেখো, এখানে আমি করছি, আমি এখানে তৈরি করে রেখেছি একটা ছোট্ট। তো এখানে আমি ক্যামেরা অলরেডি, যেহেতু আমাকে ক্যামেরার প্রাইস বার করতে বলছি, আমি অলরেডি এখানে ক্যামেরা লিখে নিয়েছি। আমরা প্রাইসের নিচে এলাম, এখানে আমরা ফর্মুলাটা অ্যাপ্লাই করছি। ইকুয়াল ইকুয়াল ভি লুকআপ। ভি লুকআপ, তো ভি লুকআপ লুকআপ ভ্যালু কি জানতে চাই, ক্যামেরার প্রাইস, তাহলে এই সেল নাম্বারটা, কমা টেবিল এরিয়া, টেবিল আমার যে ডেটাটা থেকে আমি বার করতে চাই প্রাইসটা, এটা হচ্ছে আমার টেবিল, তো এই পুরো টেবিলটাকে সিলেক্ট করলাম, কমা কলম ইন্ডেক্স নাম্বার, আমরা কি জানতে চাই প্রাইস, তাহলে 1 2 3 4, তাহলে আমরা কি চেঞ্জ করব, এখানে 4 4 নিলাম, কমা 0 ব্র্যাকেট শেষ, এন্টার। দেখো আমাদের বেরিয়ে গেল প্রাইস। যদি আমাকে বলতো কোয়ান্টিটি বার করো, এরকমও তো হতে পারে যে প্রাইস না বার করে কোয়ান্টিটি বার করতে জানতে পারলো, তখন সেখানেও আমরা ভি লুকআপ ফর্মুলা ইউজ করব। ভি লুকআপ, লুকআপ ভ্যালু কি জানতে চাই সেটা নাম, তাহলে সেই সেল নাম্বারটা দিলাম, কমা টেবিল এরিয়া, টেবিল আবার বলছি যেটা আমাদের ডেটা যেখান থেকে আমি জানতে চাই সেটা হচ্ছে আমার টেবিল এরিয়া, কলম ইন্ডেক্স, এখানে একটু পরিবর্তন হবে। কি পরিবর্তন হবে, এখানে আমাদেরকে কোয়ান্টিটি, তাহলে 1 2 3, তাহলে এখানে 3 করলাম, কমা আবার বলছি অ্যাপ্রক্সিমেট সবসময় 0ই হয়, ব্র্যাকেট শেষ, এন্টার। দেখো কোয়ান্টিটি আমাদের বেরিয়ে গেল। যদি এরকম হতো, যদি আবার এখানে আবার এরকম বলতো না, আমাকে বলতো দুটো জিনিসের একসাথে বার করো, মানে ক্যামেরা অ্যান্ড ল্যাপটপ, তো আমরা তো এখানে ক্যামেরা অলরেডি বার করেইছি। আমি এখানে নিচে যদি ল্যাপটপ লিখে রাখতাম, ঠিক আছে, ল্যাপটপ লিখে রাখতাম, তাহলে আমি কি করতাম, ফর্মুলাটাকে নিচে ড্র্যাগ করে দিতাম। এইটাই সুবিধা, এটাই সুবিধা ভিলুকাপে, যে পরপর নিচে নিচে তুমি তোমার যে প্রাইসগুলো পরপর জানতে পারবে। এটাই হচ্ছে ভি, ভার্টিক্যালি। আমি তোমাদের বললাম না ভি মিনস ভার্টিক্যালি, এই ভার্টিক্যালি ইনফরমেশন। এর আর একটা পার্ট আছে এইচ লুকআপ, সেটা পরে কখনো আলোচনা করা হবে, আপাতত ভি লুকআপ নিয়ে বলছি। তো দেখো হয়তো গেল, আমরা ক্যামেরার প্রাইস জানতে চাইলাম, কোয়ান্টিটি জানতে চাইলে এরকম করে কোয়ান্টিটি, কিন্তু এটা তো আমরা দুবার দুবার করে ফর্মুলাটা ইউজ করলাম। এবারে দেখো আমি একটু আরও একটু শর্ট করছি, আর একটু ট্রিক্স ইউজ করছি, যাতে আমি এখানে আমি করছি, আমি ক্যামেরার প্রাইস বার করছি, হয়তো আমাকে দুটো একসাথেই বলে দেওয়া হয়েছে যে ক্যামেরার প্রাইস কত, কোয়ান্টিটি কত, সেটা বার করো। তো সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, কি আলাদা করলে আমাদের জিনিসটা পাওয়া যাবে সেটা আমি তোমাদেরকে দেখাবো। তো চলো কি করে করছি দেখো। তো ফার্স্ট তো ভি লুকআপ ফর্মুলা অবশ্যই ইউজ করব, ইকুয়াল ভি লুকআপ লুকআপ, ঠিক আছে। আমি প্রথমে ভি লুকআপ ফর্মুলাটা পুরোটা ইউজ করে নিচ্ছি, তারপরে বলছি কী ট্রিক্সটা ব্যবহার করছি, তাই শেষ পর্যন্ত অবশ্যই দেখো। তো ভি লুকআপে আমাদের যেটা বলেছে সেম একই ফর্মুলা আমরা ইউজ করছি, টেবিল এরিয়া। তো টেবিল এরিয়া আমাদের টেবিল, ঠিক আছে, ব্র্যাকেট শেষ। তারপর কি জানতে চাই আমরা, প্রাইস, তো আমরা জানি প্রাইস কত নম্বর কলমে আছে, 4, কমা 0, ঠিক আছে, এগুলো আমরা তো একটু আগেই শিখলাম। তো আমার সুন্দর বেরিয়ে গেল, তাই তো, সুন্দর বেরিয়ে গেল। এবারে তুমি দেখো আমি জাস্ট দেখাচ্ছি, এরকম করলে হবে না। এই যেমন যদি যদি ড্র্যাগ করি, এরকম করে ড্র্যাগ করি, দেখো বেরোবে না, তাহলে কিছু একটা আলাদা করতে হবে যেখানে আমার ফর্মুলাটা বেরোবে। তো আমি প্রথমে এটাকে নো করে দিলাম। এবারে আমি এই ফর্মুলাটার উপর আবার ডবল ক্লিক করলাম, তো আমরা দেখতে পাচ্ছি আমাদের ভি লুকআপ ফর্মুলাটা আছে। এবার এখানে আমি প্রথমে আমি কি করব দেখো, ফার্স্টেই আমি এই যে লুকআপ ভ্যালু, এটা তো আমার কোনো পরিবর্তন হবে না, এটা তো আমি ক্যামেরারই জানতে চাই, তাই এটা আমার লক করে নেবো সেলটাকে। তো লক করার জন্য আমরা কিবোর্ডের F4 বাটন ইউজ করলাম, ঠিক আছে। এরপর আমরা আসছি যেটা আমার টেবিল, এটাও আমার সেম থাকবে কোয়ান্টিটির ক্ষেত্রেও। তাহলে আমি প্রথমে এটাকে লক করে নিচ্ছি, F4, ঠিক আছে, অ্যান্ড F4 করে নিলাম, লক করে নিলাম, ঠিক আছে, দেখো লক করে নিলাম।
এখানে আমাকে তো প্রাইসই বার করতে বলেছে, তাহলে 4 থাকবে, ঠিক আছে, 0 থাকবে, বেরোলো। এবার আমরা কি করছি, এটাকে ড্র্যাগ করছি। ড্র্যাগ করার পরে আমার তো এটা সেম বেরোচ্ছে। তুমি বলবে স্যার কোয়ান্টিটি কি 25,000 হতে পারে, আমার তো এখানে নেই। না, এখানে একটু পরিবর্তন করব। কি পরিবর্তন করব? কোয়ান্টিটি কি আছে, কোয়ান্টিটি 3 আছে, তাহলে এইখানে আমরা 4 জায়গায় শুধুমাত্র 3 ইউজ করলাম, এন্টার দিলাম। দেখো আমার কোয়ান্টিটি বেরিয়ে গেল, দেখো কোয়ান্টিটি বেরিয়ে গেল। ওকে, এবার যদি আমাকে এটা টোটাল করতে বলে আমরা খুব ইজিলি করে দিতে পারবো। কীরকম করে করবো, তো টোটাল আমরা সবাই জানি কি, এটা ইন্টু এটা, গিয়ে আমাদের টোটাল বেরিয়ে যাবে। ঠিক আছে, তাহলে এরকম করে দেখো আমরা ফার্স্টে কি শিখলাম, যে VLOOKUP ফর্মুলা কী করে ইউজ করতে হয়। কোয়ান্টিটি যদি শুধু বলতো তাহলে শুধু কোয়ান্টিটি কী করে বার করব সেটা ফর্মুলাটাতে আমি তোমাদেরকে দেখালাম। এবং যদি আমাকে একসাথে দুটো বার করতে হয় তাহলে আমি দুবার ফর্মুলা ইউজ না করে একটা ফর্মুলায় ইউজ করলাম, সেটাকে ড্র্যাগ করলাম, কিছু চেঞ্জ করে আমরা খুব তাড়াতাড়ির সাহায্যে এই ফর্মুলাটা VLOOKUP-এর শিখে নিলাম। ঠিক আছে, যদি ফর্মুলাটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে থাকো, এবং তোমার কোনো বন্ধু, দাদা, দিদিরা যারা কোথাও কাজ করছে, যাদের এই ফর্মুলাটা খুব দরকার, তাদেরকে তোমরা শেয়ার করতে পারো। আর যদি ভিডিও ভালো লেগে থাকে, আবার বলছি লাইক অবশ্যই করবে। যদি কিছু জানার থাকে নিশ্চয়ই কমেন্টে কমেন্ট করতে পারো। আর সাবস্ক্রাইব করে রাখো পরের আরও ভিডিওর জন্য। আর VLOOKUP নিয়ে আরও আগে দিকে অনেক আলোচনা করব। তাহলে আজকের মতো এতটাই থাকলো। থ্যাংক ইউ, বাই বাই।